মিঠি ঝরা ধারাবাহিক নাটকে আপনারা আজকের পর্বে দেখতে পাবেন সূর্য এসেছে রায়কে অপমান করার জন্য, যতদূর পারবে অপমান করবে। দেখেন, তার সাথে নিয়ে আসলাম আমি আমার রান্না করার ব্লগ, ছোট্ট একটি ব্লগ। প্লিজ দয়া করে ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। দেখেন আমি আজকে কত কিছু রান্না করেছি। আমার স্বামী মেয়ের সঙ্গে খেতে বসলাম আজকে শুক্রবার একসঙ্গে। দেখেন আবার এক বান্ধবী দিয়ে গেল মুরগির মাংস। আসলে পরের জিনিস খেতে অনেক মিষ্টিই লাগে। আর আমি রান্না করছি কলিজা ভুনা। দেখেন কলিজা ভুনা কীভাবে করে, কারণ অনেক সহজে কলিজা ভুনা করা যায়। অনেকের কাছেই গন্ধ লাগে, এর মধ্যে ফ্যাপসা কলিজা সব একসঙ্গে করে দেয়া। কিন্তু এই কলিজাটা খেলে পরে কোনো গন্ধ কিছু থাকবে না। দেখেন আমি কলিজাগুলো আগে থেকে কড়াইতে নিয়ে নিয়েছি। এবারে আপনাদেরকে একটু নেড়ে ছেড়ে দেখালাম। দেখেন সবগুলো কলিজা একসঙ্গে রেখে এবার আমি একে একে করে সব মশলা দিয়ে দেব। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, তেল সব একসঙ্গে দিয়ে মিক্সড করে মাখায়ে চুলায় জাল ধরিয়ে দিব। তারপরে একসঙ্গে কষাবো। এত কিছু করেও অনেক সময় অনেক মেয়েদের অনেক কিছু শুনতে হয়। দেখেন এত কষ্ট করে কত কিছু করতে হয়, তারপরেও কত কিছু শুনতে হয়। তারপরে এত কষ্ট করে এই ভিডিওগুলো বানাই আপনাদের দেখানোর জন্য। দেখেন আমি একটা একটা সব উপকরণগুলো করে দিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি। দেখেন আমরা সব কিছু উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিলাম। খুব সহজেই কলিজা রান্নাটা করে ফেলবো। দেখেন এবার আমি চুলার চালটা ধরাই দেব, দিয়ে কলিজা রান্নাটা করব। আসলে আপনাদের সাথে কখনো ওইরকমভাবে অন্য কোনো গল্প নিয়ে তোলাই হয়নি। আমার মেয়েটাও আসলে কলিজা খেতে অনেক পছন্দ করে, সব সময় কেনা হয় না। এটা আমার মেয়ের আকিকা দেওয়া হয়েছিল, সেখান থেকে আমি একটু কলিজা একটু ফ্যাপসা রেখে দিয়েছিলাম। এভাবে ছোট ছোট কুটি কুটি করে কেটে এভাবে বাসায় নিয়ে এসে রান্না করব বলে। দেখেন আমি সবগুলো উপকরণ কী সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি চুলায় জালটা ধরিয়ে। সে আকিকার কলিজাটুক সবটুকু আমার মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, কারণ আমার মেয়েটা কলিজা খেতে অনেক ভালোবাসে, এর জন্য মেয়ের জন্য রেখে দিলাম। দেখেন আপনারা মাঝে মধ্যে এইভাবে করে কলিজাটা রান্না করে খাবেন। মশলা টশলা দিয়ে কলিজাটা কষিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ জাল করে কলিজাটা খেতে পারবেন। দেখেন আমার কলিজা ভুনাটা কি সুন্দরভাবে টকবক করে ফুটছে। এবারে কিছু এলাচ ফল, ঝাল, দারচিনি, ঢাল সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। দেখেন সারাদিন রান্না বান্না করি, আবার এই রান্না ভিডিও করে এডিটিং করতে অনেক সময় লাগে। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন আমি ভালোভাবে কাজটা করতে পারি। দেখেন আমি কলিজাটা কষিয়ে যাচ্ছি। আমার মেয়ের এদিক কান্নাকাটি শুরু হয়ে গেছে, কখন খাবে সে, কখন খাবে। দেখেন সংসারে এত কিছু করেও তাও অনেক সময় অনেক সংসারে নাম পাওয়া যায় না। এখানে এত রান্না বান্না করছি, আজকে শুক্রবারের দিন এত কিছু রান্না বান্না করতে হয়, তারপরেও মেয়ের কান্নাকাটি দেখতে হয়। দেখেন আমি কলিজার মধ্যে আলুটুকু দিয়ে দিচ্ছি, আলুটুকু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে দেখেন কলিজাগুলো আমার কি সুন্দর হয়ে এসেছে। আপনারাও এইভাবে মাঝে মাঝে কলিজা রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।